পাপগুলোকে, নিজের অপরাধগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলেন না আর দুনিয়া ছাড়লেন। তার মানে আপনার মতো বোকা লোক আর পৃথিবীতে কেউ। এটা কে বলেছে? আমার কথা এটা রাগ লাগছে? এটা বিশ্বনবী বলেছে। যদি কথার উপরে রাগ লাগে তাহলে আমার উপর রাগ ঝাড়লেন না, বিশ্বনবীর উপরে ঝাড়লেন। কেননা বিশ্বনবী কি বলছেন শুনুন। বিশ্বনবী বলেন, যখন কোনো ব্যক্তি মাহে রমজান মাস পেল, আর রমজান মাসে নিজের পাপগুলোকে মোচন করে নিতে পারলো না, ওর মতো হতভাগা আর পৃথিবীতে একটাও নাই। বিশ্বনবীর কথা না এটা? তাই এই যে মাহে রমজান মাস আমরা পেলাম, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, এই মাসে আমরা কে কতটা নিজের পাপগুলোকে মাফ করে নিতে পারলাম, এটা আমরা নিজেরাই হয়তো একটু অনুভব করতে পারবো, আর আল্লাহ পাক ভালো জানেন না। তো যারা আমরা এই রমজান মাসে সাহারি খাওয়া, ইফতার করা, তারাবির নামাজ আদায় করা, লাইলাতুল কাদরের রাত্রি জাগরণ করা, ইতিকাফ করা, এই সমস্ত স্পেশালিটি ইবাদতের মাধ্যম দিয়ে আমরা আমাদের পাপগুলোকে মোচন করে নিতে পারলাম, তার মানে আমরা হলাম কি? বুদ্ধিমান। আর যারা আমরা এগুলো কাজের মাধ্যম দিয়ে রমজান মাসে আমরা রোজা না রেখে এই পাপগুলোকে মোচন করতে পারলাম না, আমাদের মতো হতভাগা আর পৃথিবীতে একটাও নাই। কোথাকার? বিশ্বনবী। তাই বলি প্রিয় ভাইরা, আজকেই ওয়াদা পরিকল্পবদ্ধ হন যে আল্লাহ, আজকেই আমি আমার জীবনের পাপ তোমার কাছে মাপ চেয়ে নিতে চাই। কারণ আমি আমার একটা প্রভাব বাক্য বলছি, এটা আমার শব্দ। দিস টাইম ইজ ইয়োর্স, এই সময়টাই হচ্ছে তোমার। আফটার টাইম ইজ নট ইয়োর্স, পরের সময়টা কিন্তু তোমার নয়। ঠিক কিনা? আপনি এখন এখানে বসে আছেন, এটা আপনার সময়। এখান থেকে উঠে যে আপনি ওখানে যাবেন, এটা আপনার সময় না। অনেক সময় আমরা বলি না, কোনো যদি ব্যক্তি বলে যে ভাইজান, কোনো মুরব্বী, কোনো হুজুর আপনাকে বলছে, ভাইজান আপনার বয়স তো অনেক হয়ে গেল, নামাজটা ধরুন। তোর আপনি বলছেন, হুজুর ধরবো, কাল থেকে ধরবো, আগামী জুমার থেকে ধরবো। এই বেটা, আগামী জুমার মানে কি? ওই আগামী জুমার সময়টা কি তোমার? আফটার টাইম ইজ নট ইয়োর্স। এই যে 2 দিন পর জুমা আসবে তোমার কাছে, তুমি হুজুরকে বলছো 2 দিন পর জুমা আসবে, জুমা থেকে শুরু করবো। যে 2 দিন যে তুমি বাঁচবা, এর গ্যারান্টি তুমি দিতে পারবা? তাহলে এই 2 দিন যে তুমি বাঁচবা, এর গ্যারান্টি তুমি যদি দিতে না পারো, তাহলে তুমি এটার গ্যারান্টি কি করে দিলা হুজুরকে যে হুজুর আমি জুমা থেকে ধরবো? এ কথা বলার ক্ষমতা তুমি রাখো না। তোমাকে এখনই তওবা করতে হবে, এখনই আল্লাহকে স্বীকার করতে হবে, এটাই সময় তোমার। কেন আমি বলিনি বাদাল গারগারা, তওবার দরজা বন্ধ। এখন তুমি হয়তো ভাবছো পাপের সাগরে ডুবে আছো, পাপ করতে আছো। কত রোমান্টিক পাপ চলছে। ঘুষ খাচ্ছ, সুদ খাচ্ছ, চুরি করছো, বেইমানি করছো, চিটারি করছো, নামাজ ছেড়ে আছো, শরাব পান করতেছো, জেনা করতেছো, আরো পাপগুলো গিনতে করতে অনেক পাপ বেরোবে। বলুন তো দেখো পাপের নাম, বলুন পাপগুলো, বলুন না সমাজ যেগুলো আছে, বলুন, অসুবিধা নেই। পাপ করতে আছো। আর হঠাৎ করে যদি আপনাকে মৃত্যু গ্রাস করে নেয়, মালাকুল মাউত আপনার ঘাড়ে চলে আসে, আরে বাপ, সময় তো শেষ, এত পাপ করি, আল্লাহ 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 তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দাও। তখন আল্লাহ বলবেন, ও বান্দা, ইউর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে তোমার সুযোগ শেষ। তাহলে এরকম একটা চিন্তা ধারণা করে আপনাকে এখনই তওবা করতে হবে। এখন আপনি সুস্থ আছেন, এখন আপনি ভালো আছেন, সাবলীল আছেন, এখনই আপনাকে তওবা করতে হবে। আপনি তওবার ব্যাপারে বলতে পারবেন না হুজুর, ঠিক আছে আপনি তো তওবার ব্যাপারে অনেক কিছু কথা বলে গেলেন, তো ঠিক আছে এই যে সামনে আগামীবার জুমা না, ওই জুমার নামাজে গিয়ে আমি তওবা করব। আরে বেটা, তুমি যে জুমার নামাজ পর্যন্ত যাবা, এর গ্যারান্টি তুমি আমাকে আগে দিয়ে দাও। আছে এই গ্যারান্টি কারো? একটা সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবেন না। কেননা রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের কাছে মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন তার জন্য 1 সেকেন্ড আগেও করা হয় না এবং 1 সেকেন্ড পরেও করা হয় না, নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইজা জাহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। যখন তোমাদের মধ্যকার কাউরির নিকট মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আমি আল্লাহর
পক্ষ থেকে একজন ফারিস্তা গিয়ে তার জীবনটা কবজ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফারিস্তাটির নাম কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, আজরাইল, মালাকুল মাউত, এঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফারিস্তা আজরাইল এসে কি করে আমাদের প্রাণ পাখিকে নিয়ে উড়িয়ে নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যায়। আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, তারপরে গজলটা যে কি করে বলবো এটা আদা খাই। গজল আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখবেন গজলগুলো আছে। আমাকে অনেকে বলে যে গজলগুলো তোমার কুমার শানুর মতো হচ্ছে, অনেকে বলে আবার মিজানুর রহমান আজহারির মতো হচ্ছে, অনেক কথা অন্যভাবে বলছে। আপনারা একটু ধৈর্য করে শুনুন, আমাকে যদি রিল্যাক্সে বলতে দেন আস্তে আস্তে কথা বলতে পারবো, চাপাচাপি করলে বলতে পারবো না, যা অবস্থা আমার। ঠিক আছে, কথা গুরুত্বপূর্ণ বলবো, খুবই গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ মারাত্মক গুরুত্বপূর্ণ। আশা করছি যে কথাগুলো শুনেননি, হয়তো শুনলেও ভিন্ন রূপে শুনেছেন। এই যে আমাদের এখানে আসা কিসের কারণে? হেদায়েতের কারণে না? আমরা হেদায়েত পেতে চাই, আমরা আল্লাহর পথে, সিরাতে মুস্তাকিমের পথে কি হতে চাই? নিজেকে পরিচালিত করতে চাই, তাই না? তো হেদায়েত যে আমরা পেতে চাই, এত যুগ যুগ ধরে আলেম ওলামাদের ওয়াজ নসিহত চলে আসছে, আমরা কে গোটা হেদায়েত পেয়েছি ভাই? পেয়েছি? পাই না। দেখুন, এরকম ওয়াজ নসিহত দিয়ে হেদায়েত হবে না। হেদায়েত পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আপনাকে দিয়ে যাব, আপনি অবাক হয়ে যাবেন। ফর্মুলাটা আমার না, ফর্মুলাটা হচ্ছে বিশ্বনবীর। শুধু আমি ট্রান্সলেট করে আপনাকে দেব, কারণ আমি একজন ট্রান্সলেটর, আমি একজন অনুবাদক, আমি এখানে আমার নিজের কথা বলতে আসিনি। শুনুন, হেদায়েতের জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন, বিশ্বনবী কি বলেছেন শুনুন। বিশ্বনবী বলেন, আল মাউতু ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। যদি কোনো মানুষ মৃত্যুকে স্মরণ করে, অন্তর থেকে যদি কোনো মানুষ মরণের স্মরণ করে, ওই মরণের স্মরণ তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মরণকে স্মরণ করতে পারলাম না। লেগেছে কেননা বলা হয়েছে, দ্য রিমেম্বারেন্স অফ ডেথ ইজ সাফিসিয়েন্ট ফর ম্যানস গাইডেন্স। মৃত্যুর স্মরণ, মরণের স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি মরণকে স্মরণ করত, যদি অন্তর থেকে মরণকে স্মরণ করত, তাহলে ওই মানুষটা কোনোদিন আর অপরাধ করতে পারত না, ওই মানুষটা আর কোনোদিন হেদায়েতবিহীন হয়ে থাকতে পারত না। যখন আপনাদের গ্রামে কোনো মানুষ মারা যায়, দেখবেন ওই দিনটাতে মানুষের যে আলোচনা পর্যালোচনা হয়, মনে হচ্ছে এক একটা মানুষ হেদায়েতের পাহাড় ফেলে দিয়েছে, হয় না? জানা যায় গেল গুদগুদে গল্প চল, তোর কোনো রাজনৈতিক গল্প হয়, তখন কোনো সাংসারিক গল্প হয়, টাকা ধন সম্পদ টাকা পয়সার গল্প হয়, হয় না? তখন এক ভাই আর এক ভাইকে গল্প করে, ইস লোকটা কালকেই ওই আপনাদের গোপীগঞ্জ বাজারে আমার সঙ্গে কথা বললো গো, কি করে চলে গেল, সম্ভব ব্যাপার। এই শুনেছ আমাদের অমুক পাড়ার আরেকটা লোক মারা গেছে, হঠাৎ করে দেখলাম অ্যাক্সিডেন্ট করে মারা গেল লোকটা। আরে তার মেয়ের বিয়ে ছিল 10 দিন পরে। ইস বাবা, মেয়ের বিয়েটা খেয়ে দিতে পারলো না, তার মেয়েকে বিদায় করে দিতে পারলো না। আরে জানো ভাই, ইস মৃত্যুটা দেখি কি যে হবে মরণের পর, লোকটা চলে যাবে, চলে গেল। কবরে কি হয় না হয়, মরণের পর কি হবে না হবে, এত আলোচনা আনাগোনা, বাপরে বাপ, মনে হচ্ছে গুঞ্জরিতে উঠলো। এক একটা মানুষ মনে হচ্ছে হেদায়েত নিয়ে বসে গেল। হ্যাঁ, কত ভয়, আমাকেও যেতে হবে ভাই, আমি কিন্তু নামাজটা ধরবো ভাই, আমাকে ভয় লাগছে। আমার বন্ধু লোক ছিল, তারা যুবক জোয়ান ছিল গো, একসঙ্গে উঠতাম বসতাম। ওই লোকটা না মারা গিয়ে যদি আমি মারা যেতাম, তাহলে আজকে আমাকে তো লোকরা এখানে যেরকম মানে মাটি দিয়ে চলে যেত, খবরের মধ্যে ঢুকে দিয়ে চলে যেত, এই অন্ধকার ঘরে কি করতাম রে ভাই? ইস বাপরে, কি করতাম না ভাই, আমাকে ভয় লাগছে ভাই, আমাকে নামাজ পড়তে হবে। এই বেটা, তোর বেটা যখন মারা গেল তখন তুই নামাজ ধরলি, 2 বছর নামাজ ছাড় দিলি না, নামাজ ধর না ভাই, খুব ভুল হয়ে গেছে, আবার ধরতে হবে। এই যে গল্পগুলো, এত গল্প হয়, মনে হচ্ছে হেদায়েতে আমরা কি হলাম, গামজান হয়ে গেলাম। কিন্তু একটা দিন গেল, 2টা দিন গেল,
3টা দিন গেল, যা কবরস্থান থেকে চলে আসলো।